পেজ 245, 2025-26 মাধ্যমিক টেস্ট পেপার স্কুল থেকে যেটা দিয়েছে। তো সেইটা চলে যাও গ্রুপ সিতে, ভৌত বিজ্ঞান পেজ 3 দাগের 3.6 একটা প্রশ্ন আছে। মৌল একটি ধাতু, বিওসি তড়িৎ ঋণাত্মক মৌল। এইটা বিওসি তড়িৎ ঋণাত্মক হবে, হ্যাঁ, প্রিন্টিং ধনাত্মক দিয়েছে, হইতেই পারে না। তাহলে এবি আর বিসি যৌগদের মধ্যে কোনটি তড়িৎযোজী এবং কোনটি সমযোজী হতে পারে? 2 মানের উত্তর। কীভাবে উত্তরটা লিখবে সেটা দেখো, স্টাইলটা দেখো উত্তরটা লেখা। তুমি শুধু লিখে দিবে যে এবি তড়িৎযোজী এবং বিসি সমযোজী, সেক্ষেত্রে সেটা হবে না, সেটা একটু কারসাজি করে লিখতে হবে, তবেই 2 নম্বরের মধ্যে 2 নম্বর পাওয়া যাবে। দেখো উত্তরটা আমি খাতায় লিখছি। এ একটি ধাতু, বিওসি তড়িৎ ঋণাত্মক, এটা প্রিন্টিং মিস আছে, এটা ঋণাত্মক হবে, নেগেটিভ, হ্যাঁ। তো তার সেক্ষেত্রে এবি আর বিসি যৌগদের মধ্যে এবি যৌগ গঠনের ক্ষেত্রে কীভাবে যৌগ গঠন করবে? এবি অবশ্যই তড়িৎযোজী, প্রথমেই বলে দেবে কীভাবে তড়িৎযোজী, কারণ লিখছি আমি। এ মৌলটি ধাতু হওয়ার ক্ষেত্রে শেষ কক্ষপথ থেকে এক বা ইলেকট্রন ত্যাগ করবে এবং সেটি এ প্লাস আয়নে পরিণত হবে, ঠিক আছে। এ প্লাস এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে কি এখানে লিখতে হবে ওইটা, সেটা কি আয়নে পরিণত হবে? এ প্লাস ধনাত্মক আয়নে পরিণত হবে যদি একটি ইলেকট্রন ত্যাগ করলে, আমি বলছি। আর সেটা যদি বিটাও সেই এক বা একাধিক ইলেকট্রন যদি গ্রহণ করে, তাহলে ওইটা বি মাইনাস হবে, তারপর ওইটা এবি একটা তড়িৎযোজী যৌগ তৈরি করবে, এটাই লেখা আছে। যদি এটা ম্যাগনেসিয়াম হয়, এক্সাম্পল এ যদি ম্যাগনেসিয়াম হয় এবং বি যদি অক্সিজেন হয়, তাহলে এমজিও যৌগ গঠন করবে, কারণ আমরা জানি এমজি আর অক্সিজেন এই 2টা ইলেকট্রন ত্যাগ করবে, অক্সিজেন 2টা ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে এমজি ডবল প্লাস অক্সিজেন ডবল মাইনাস, সেক্ষেত্রে ডট গঠন এমজিও হবে। এইভাবে তো এক্সাম্পল দিলাম। আবার বিসি, ধরো বিসি উভয়ই তড়িৎ ঋণাত্মক, তাহলে উভয়ই ইলেকট্রন জোড়কে সমভাবে ব্যবহার করবে, এক বা ইলেকট্রন জোড়কে গঠনের সমভাবে ব্যবহার করবে, নিয়ে সমযোজী এক বন্ধন বা দ্বিবন্ধন সৃষ্টি করবে এবং একটা সমযোজী যোগন করবে। যেমন আমি ধরলাম অক্সিজেন আর কার্বন, তাহলে কার্বনের 4টা ইলেকট্রন লাস্ট কক্ষে, আর অক্সিজেনের যদি এই ইলেকট্রনগুলো হয় লাস্ট কক্ষের 2 নিঃসঙ্গ ইলেকট্রন থাকে যেগুলো, সেগুলো অক্সিজেনও ইউজ করবে, কার্বনও ইউজ করবে। এইভাবে CO2 সমযোজী যৌগ তৈরি করবে। আর এক্ষেত্রে অক্সিজেন, যেহেতু আমি মনে মনে ধরে নিলাম বিটা অক্সিজেন, তাহলে বি আর সিটা কার্বন, তাহলে এক্ষেত্রে CO2 একটি সমযোজী যৌগ তৈরি করছে। এক্সাম্পল নিচে দিয়ে দিলাম, এইভাবে একটু ডট গঠনটাও দেখাবে নিচটাই। আর বিসি উভয় ইলেকট্রন জোড়কে সমব্যবহার করছে, এই যে এই ইলেকট্রন জোড়গুলোকে সমব্যবহার করছে, 4টা ইলেকট্রন জোড়কে, ঠিক আছে। বাকি লাস্ট কক্ষে তো অক্সিজেনে 6টা ইলেকট্রন থাকে, বাকি ইলেকট্রনগুলো দেখার দরকার নেই, ওটা নিজস্ব ইলেকট্রন, এয়ারও নিজস্ব ইলেকট্রন। এভাবে লিখে প্র্যাকটিস করতে হবে উত্তরটা, এভাবে সাজাবে উত্তরটা, তবে 2-2 পাওয়া যাবে। ওকে, আরও ভৌতবিজ্ঞান অনেক কোশ্চেন নিয়ে হাজির হচ্ছি, কীভাবে লিখবে, উত্তর লেখার স্টাইল সব দিচ্ছি। ওকে।